नमस्कार बंधुरा शुभ सकाल फैमिली ब्लग्सের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক স্বাগত অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি ঋতু আর একটা ভিডিও নতুন নিয়ে চলে এসেছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর যদি কোনো অংশ খারাপ লেগে থাকে সেটাও জানিও কমেন্টে। আর দেখো ছেলের শরীরটা একটু খারাপ, যেই জন্য এই যে এখানে শুইয়ে রেখেছি। তো ভালো থাকলে তো একদমই শোবে না, তো শরীরটা খারাপ সেই জন্য একটু খ্যান করছে, সেই কারণে আমার কাজেরও দেরি হচ্ছে আর কি। কিন্তু কি করব বলো, ছেলের শরীর খারাপ তো একটু তো সময় দিতেই হবে। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোন ব্যাপারটা বলতে চাইছি আজকে, কোন বিষয়টা। তো সত্যি কথা কি জানো, আমি অনেক দিন থেকেই ভিডিও বানাচ্ছি। এবার প্রতিটা মানুষই না একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে আসে, শুধু ভিডিও বানাবো সেই ভেবেই আসে না। কারণ কি বলো তো, মানুষ বড়ই স্বার্থপর, এমনি এমনি কেউ কিছু করে না। তবে হ্যাঁ, ইউটিউবে এখন ভিডিও বানায়, এখন ভিডিও না বানালেও না ভালো লাগে না, ভালো লাগার দিকটা অনেকটা বেশি হয়ে গেছে এখন। আর কিছু করি না, সেই জন্য কিছু করার ইচ্ছেও আছে, এইটুকুই। তবে সমস্যাটা কোথায় বলো তো, মানে আমি ভিডিও বানাই, এবার মাসের যে রিচার্জ প্ল্যানটা থাকে সেটা আমার ওই 239 টাকা মতো আমার বর মানে ফোনে ঢুকিয়ে দেয়। তবে সেটা শেষ হয়ে গেলে না ওই 3 দিন 4 দিন মতো আমার আর টাকা থাকে না ফোনে, 3-4 দিন 5 দিন এরকম থাকে না। মানে তখন আবার বলি একটু টাকা ঢুকিয়ে দাও না, ফোনে একটু পয়সা ঢুকিয়ে দাও না, এরকম বলে তখন আবার দেয়। মানে দেয় না বলছি না, ওই তো ঢুকিয়ে দেয়, অন্য কেউ তো আর আমার ফোনে টাকা রিচার্জ করে দেয় না। এখন সমস্যাটা হচ্ছে এই যে 239 টাকা সেটা অনেকটা টাকা, মানে আমাদের জন্য, আমরা তো কিছুই করি না, তাই না? আর আমাদের সাধারণ ফ্যামিলির মেয়ে, আমি সাধারণ ফ্যামিলির বউ, আমাদের আর এমন বিলাসিতা নেই যে যখন যা ইচ্ছে ফোনের সঙ্গে করে নিলাম, তাই না? একটা ফোন নিয়েছি, জানি না কতদিন এই ফোনটা চালাতে হবে, খুব যত্ন করে চালাই। টাকা ঢুকিয়ে যে নেটটা থাকে সেটাতে ভিডিও আপলোড করি, বন্ধুদের ভিডিও দেখি, যতটুকু নেট থাকে মানে নষ্ট করি না কোনো সময়, কারণ খুব গায়ে বাঁধে। আর এখন দেখো আমার জিও সিম, তো এখন দেখো রিচার্জ প্ল্যানটা কতটা বেড়ে গেছে। বলছিল যে আর ফোনে টাকা ঢোকানো যাবে না, আর পারবো না আমি। এখন ওই 239 টাকা যেটা, সেটা নাকি এখন 319 টাকা হয়ে গেছে। এবার তোমরাই বলো, যেখানে এতটা টাকা মানে 239 টাকা ঢোকাতেই আমার ওই কদিন সময় লেগে যায়, তারপরে আবার বারবার করে বলতে হয় ঢুকিয়ে দাও টাকাটা, ফোনে রিচার্জটা করে দাও। তারপরে এখন তো আরও অনেকটা বেড়ে গেল, মানে বলতে গিয়ে না নিজেরই একটা লজ্জা লাগা ব্যাপারটা, বুঝছো? নিজেরই লজ্জা লাগছে। তাহলে এবার বলো তোমরা যে আর ইউটিউবে ভিডিওটা কিভাবে বানাবো, ভীষণ বড় সমস্যা হয়ে গেল। তো জানি না, এখনও 7-8 দিন মতো আমার প্ল্যানটা আছে এখনও, এই রিচার্জের প্ল্যানটা। তবে যতটুকু পারবো ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব। এবার রিচার্জটা শেষ হয়ে গেলে যে কতদিন পরে আমি ভিডিও দিতে পারবো সে ব্যাপারে আমি কোনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কথাগুলো বলতে না খুব খারাপ লাগছে, কিন্তু তবুও বলছি, এইভাবে না রিচার্জটা বাড়িয়ে দিয়ে আমাদের বড় সমস্যায় ফেলে দিল। শুধু আমি না, আমার মতো অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও দেয়, কিন্তু তাদের এরম রিচার্জের সমস্যা অনেকেরই থাকবে, কেন থাকবে না বলো?
তো যারা ভিডিওটা দেখছো কাদের কাদের এমন সমস্যা হচ্ছে বা কারা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবছো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝবো যে আমার মতো আরও অনেকেই আছো। তো আজকে রান্নাবান্নাগুলো তোমরা দেখলে, মানে খুবই সাধারণ, খুবই অল্প রান্না করেছি। আসলে কি বলো তো, প্রদ্যুতের শরীরটাও খারাপ, তো ওই জন্য ও আর কিছু বাজারঘাট করতে যায়নি, মানে ঘরে যে সমস্ত কিছু ছিল সেগুলোই করেছি। আর বলেছিল যে মাছ যদি, মানে ডিমটা খেতে চাইছে না, তাহলে দোকানেই নেওয়া যেত, আর মাছ যদি আসে তাহলে মাছটা নেওয়ার জন্য বলেছিল, কিন্তু মাছ আর আসেনি, তাই এইসবই রান্না করেছি। আর অনেক দিন পরেই ছেলেকে দেখো স্কুলের খাবার খাওয়াচ্ছি, অঙ্গনারী স্কুলের। তো আমার ছেলে যে খাবারটা খেতে চায় না তেমনটা না, ওই যে ডিমটা থাকে না সেই জন্যই খাবারটা খাই, মানে খিচুড়িটা খেতে চায় না কিন্তু ডিমের জন্য খিচুড়িটা খেয়ে নেয়। আর এই যে কালো জিরে দেখলে, সর্ষের তেলের সঙ্গে না কালো জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ কি বলতো, ছেলে আর বর দুজনেরই শরীরটা ভালো না, তো ওদেরকে একটুখানি মাখিয়ে দেব। তো বরকে আগেই মাখানো হয়ে গেছে, ও তো আর ক্যামেরার সামনে আসবে না, তাই এই যে আমার পুচকুটা যেটা ক্যামেরার সামনে আসবে আমার পাপা, সেটাকেই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো শরীরটা ওই, আর ওষুধের শিশিটাও দেখছো, ওষুধ খাইয়ে পাশেই রেখে দিয়েছি। তো হালকা জ্বর টর হলে না গা হাত পাগুলো খুব ব্যথা ব্যথা করে, তখন এই আমি এরম করে কালো জিরে দিয়ে সর্ষের তেল গরম করে মাখিয়ে দিই। আসলে কি বলো তো, এটা আমার মায়ের থেকে শেখা, মানে ছোটোবেলা থেকে মাকে দেখি এরম করতে, মানে আমাদের যখন জ্বর টর হতো বা কিছু গা হাত পা ব্যথা করতো, এমন করে একটু মাখিয়ে দিত সর্ষের তেল। আর এখন ছেলের স্কুলের মাস্টারমশাই চলে এসছে, বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর এই যে বস্তাটা আমি হাতে সেলাই করেছিলাম সেটাও টাঙিয়ে দিয়েছি। আর এই যে আমার চুলগুলো দেখো কত পাতলা, এদিকে মাও দাঁড়িয়ে আছে। তো বৃষ্টির মধ্যে আমি বাসন মাজছিলাম, তো হট করেই বৃষ্টিটা চলে এসছে, একটু ভিজেও গেছি, তো উঠে চলে এসেছি, মানে ভেজার কোনো ইচ্ছে নেই, এমনিতেই বাড়িতে বাকিদের শরীর খারাপ। তো স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি, পুজো দেওয়ার পরে আর এবেলায় কোনো ভিডিও করিনি, আবার সেই রাত্রিবেলায় আসলাম। তো এখন দেখো আমি একটু পায়েস বানাচ্ছি, আসলে দুপুরে রান্নাবান্না তেমন হয়নি, আর আমার ছেলে তো খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল, মানে খেতেই চাইছিল না। তারপরে আবার বলল, আমি বলেছি একটু পায়েস খাবো বলছিল আগের দিনই, তো আমি বলেছি আজকে রাত্রে বানিয়ে দেবো, তো সেই জন্য ও একটু খুশি হয়েছিল। তো রুটি হয়ে গেছে, রুটি আর পায়েস, তো রুটিটা আগেই হয়েছে, এখন পায়েসটা করে নিলাম। তো চলো সবার আগে ছেলেকে একটু খাইয়ে নিই, তারপর অন্য কিছু। তো আমার পাপা বলছে ভালো হয়েছে, আমি বলছি কেমন হয়েছে পাপা? ভালো হয়েছে। আমাকে একটু এসে গালে চেটে চুটে দিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো।